وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله الصلاة والسلام عليك يا نبي الله. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على مولانا محمد وعلى آل مولانا. आए मोहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्त में से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। उम्मतों में बेलवा मजबूर
सा और कोई नहीं, शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। जन प्यारा साहबीरा रख्तोय रंगीन बदले আমরার নবীর দন্দন শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফরান ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া, চকু দুইটি সাইয়া থাকব খালি হইব ফিঞ্জিরা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বা'দ। সম্মানিত 9 ডিসেম্বর 2024 ইংরেজি, হাইলাকান্দি জেলা বন্দুকমারা আরে 5 নম্বর পুরানা জামে মসজিদের আয়োজিত ই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করিয়া এই মাহফিলের অত্যন্ত মেহনত মশক্কত করছেন হযরত মৌলানা রহিমউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। মাহফিলে উপস্থিত বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন, আমার বন্ধুবর, আপনার এলাকার গৌরব হযরত মৌলানা কারি মঈনুদ্দিন সুন্দরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, পত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমাদের বাড়িঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহ এবং আল্লাহর হাবিব আচ্ছা দোয়া করে নাম কিতাব আলিমুদ্দিন সাহেব তান এক বাইগনা আখতা কিতাব বেজুত হয়েছে। আল্লাহ তার বন্দার বাইগনার বেমার নিয়ামত শিফা নিয়ামত দিয়ে বদলিলে সরাই হোক। আল্লাহুম্মা আমিন। আমরা আবার দোয়া করব এটা এমনি কোনো অসুবিধা না, আল্লাহ শিফা দিবে। আজ আমরার মতন মানুষের আল্লাহ একদিনই মজলিস ও আসার এবং বসার বয়ান শোনার বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার আমরা শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আপনার আর কষ্ট কিছু আওয়াজে বোঝা যার আপনার আর কষ্ট হইলে তো খামাইতো নাই। ঠান্ডা আসেনি, বরং আইজ গরম। গত 2 দিন খুব ঠান্ডা আসছিল না,
কুয়াশা বাসিল, আজ তো ঠান্ডাও নাই, এমন গরমও নাই, একটু আরাম লাগে রলা না। আজ দিন ওয়াজ আর আপনার আর এই এলাকার মানুষের বোঝা যার ঈদর দিন হলা না এখন চাই সবার মুখে একটা হাসি খুশি আছে। উপস্থিত হাজিরিন, আমি আপনার আর খেদমতে উপস্থিত। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে কোরআন হাদিসের ভিত্তিতে আপনার সামনে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অতি সুন্দর একটা বিষয় আমার দেওয়া হয়েছে, অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটার নাম হইল পিতামাতার মর্যাদা সম্পর্কে আলোচনা, মসজিদের আদব। এই ব্যবহারে আমি আপনার সামনে আলোচনা করবো। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন। হোক সুবহানাল্লাহ। আমরা তো ইনসান জাত না নিসাব হল তুলা মাতিবা ইলা অত নিরাইয়া মাতিলে খামাইতো না। আমি খুব হেরান হইয়া আইয়াই আমার লোকে লোক এক প্রোগ্রাম আসলো, এখানে কম সময় করি আমি রওনা দিছি। আজ আপনারা আরো সৌভাগ্য মোবাইল ও ফেসবুকও দেখেন যে দিন ইসলাম জিন্দাবাদ শামসুল ইসলাম ভাই দেখছেন নি? মাঝে মাঝে কত আলিম হল সাইজ করেন। ও এই আমার ভাই জানাব শামসুল ইসলাম ভাই, ও চিন ভাই চিনা নি? ও ঠিক আছে, আজ বালা করে দেখো কোয়া। হ্যাঁ, আল্লাহর বন্দা দিন ইসলামের খেদমতো আসেন। লগে আমার আরেকজন বিশিষ্ট সমাজসেবী, গরিব দুঃখী মানুষের সদা সর্বদা সাহায্য সহযোগিতা করেন জানাব জুয়েল আহমদ সাহেব। কোনো আমার ওয়াজও গেছ লাইনের সময় কমে গেছে, বাদে হইলাম তো আইও কোয়াইল্লা কান্দি যাই দিয়া বুঝাইছেন। ও রাইতে তো বাক্কা জায়গা যাইতাম না, ও গফরি করি আই গেছে। আপনারা বেজার হয়েছেন না খুশ হয়েছেন? দেখি কজন বেজার হয়েছে হাত তুলো চাই। দেখছেন এরা খুশ হয়েছে, খুশ না নি? একবার গুয়ামরি আনি দাও। আবু আমি ওয়াজও গেছি না, আবু আপনার আরে সফটওয়্যার মারিয়া। কারণ গত বছর ও ভাই দাঁড়ো এক জায়গাতে আমি আইতাম পারছি না, বলে না কিছু মানুষ বেজার টাইম দিয়ে আইলা না। আমি দাওয়াত রাখতে কইছি আমারে মাগরিব বাদে দিবাইনি বলে হইব। 22 তারিখ আছিল না মাগরিব বাদ ওয়াজর দিন আমারে কইল আপনি রাইত 9টায় যাইন দাওয়াত দিছিলাম। আমি কইছি আমি জিয়ানির মাছও লাগান নাই, আইটা বার করতে আর জব করতে। মাগরিব বাদ হইলে আমি আই আর বলে জি না কিলা কিলা বলে তে আর শেষ। আমি আমার দুইশনি মাথইন না টাইম আমার টাইমও বেড়া লাগেনি কোনো দিন। ইনশাল্লাহ কোনো দিন বেড়া হয়েছে না, আমি আগে আইয়া আজি। আমার আল্লাহ আমারে আনিয়া যায়, বুঝাইছেন? এর কারণে গতবার আইসে না হিসাবে এবার খোঁজা আদায় করা, বুঝাইছেন? ও হিসাবে আইছি, আমার লগে মাথা লাগবো। আমি যত সময় আছি আমার লগে মাথা লাগবো, জিও দিনা খোয়া লাগবো, বুঝাইছেন? হলো এইটো আই ধন্যবাদ দিয়ার যে ও খাবুগঞ্জ চিননি? আল্লাহ আমার ও বাইন মিডিয়ার বাইন দেখছ ইনো খালি খালা আঙ্গুর। আমি কই আইতাম মানে খালা আঙ্গুর, ই বাজু বেরি লাইছেন খালা আঙ্গুর দিয়া। ও আমার এরা বাইন আছে, এরাও তো দিন ইসলামের খেদমত নাই। খানো শিলচর আইলা খান দিয়ে খাটা খালাই নবাই তো আই আজিছুন না মনে মনে করা যে তাই মাল পাইবা, আসলে এটা মাল নাই। ও যে আজ খাবুগঞ্জ তো গাড়ি রিজার্ভ করি আইসেন ওখান বারোইবেন আচ্ছা না। এটা হইল দিন ইসলাম প্রচারের স্বার্থে মাঝে মাঝে ওয়াজ বাজাইতা, যে আলিম পছন্দ হয় ও আলিমর ওয়াজ খেও। কোনো আলিম পছন্দ হইল না এনর ওয়াজ বাজাইও না, কমেন্টও করিও না। কারণ বড় দুঃখ লাগে আই এ ওয়াজ শুধু খালি মুমিন মুসলমানে বাজাইন, অন্য সীমাবদ্ধ নিসাব হল জি না। হিন্দু মুসলমান, হিন্দু মণিপুরী সমাজ মানুষ আছেন, এরা ওয়াজ বাজাইন। এরাও আগে ওয়াজ বাজাইবার আগে কমেন্টও টিফা মারেন, দেখুন মুল্লার লাইনে ভরছে না বে লাইনে। সেও লেখেন একটা দূর বন্ড। আমার অন্য দুঃখ লাগে যে বন্ড বানানটাও হে শুদ্ধ করে লিখতে পারছে না, কিন্তু হে আরেকজন রে বন্ড হোক। বড় বোধ হইনি না সরু বোধ হইন ওখান তার আকল নাই। এর কারণে জোয়ান ভাই যার ওয়াজ আপনার পছন্দ হয় না এনর ওয়াজ বাজাইও না, কমেন্টর দরকার নাই, বলে না কমেন্ট না।
কারণ আলিম হলরে ইজ্জত দিতায় নবীজি কইছেন আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া আলিম হলরে ইজ্জত দাও সম্মান করো তাজিম করো কারণ এরা হইলা নবী হলর ইলিমর উত্তরসূরি হও না সুবহানাল্লাহ। আর কিছু আছে কমেন্টর কাম নাই এমনি করতায় খালি ওয়াজ দেখিয়াও দিছে বেটায় ঠান আর কইলা বাবাই ঠিক আছে ওখান বুঝা লাগবে খানো পড়িছেন কি লাগিতা তা বুঝা লাগে বুঝাইছেন আবুইটা বুঝা লাগে। তে যাও এই জমিনও আল্লাহ একজন নবী আমরা দান করছেন এই নবী সমস্ত নবী হলর নবী ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আদর্শ এই নবীর চরিত্র এই নবীর আখলাক সবচাইতে উত্তম আসলো কন্যা সুবহানাল্লাহ। আমরা নবীর চরিত্র আমরা নবীর আখলাক উত্তম আখলাক আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিন মানুষরে মারিয়া কলিমা ফলাইছেন নি সাবগর জি না বান দিয়া নাই দমক দিয়া নাই। আল্লাহর হাবিবর ব্যবহার আল্লাহর হাবিবর চরিত্র আল্লাহর হাবিবর আখলাক দেখিয়া মানুষ দিন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকছেন কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন সুবহানাল্লাহ। এর কারণে আজ আল্লাহ আমরা ও নবীর উম্মত বানাইছেন। এই নবীর উম্মতর দাম আছে না নি সাবগর দাম আছে। এই নবীর উম্মত হওয়ার লাগে নবী হলে আল্লাহর দরবারে দোয়া করছেন। হযরত ঈসা আলাইহিস সালামে দোয়া করছেন আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আখেরি জমানার নবীর উম্মত বানাইতে তাহলে আমার জীবন সার্থক হইল না সুবহানাল্লাহ। এক নবী হওয়ার পরে দোয়া করছেন যে আল্লাহ আমারে আখেরি জমানার নবীর যদি উম্মত বানাইতে আল্লাহ কইছেন ও নবী ঈসা তোমার দোয়ারে কবুল করলাম কিয়ামতের আগে একবার জমিনও যাইবাই আখেরি জমানার নবীর উম্মত হইয়া আরও নবীর উম্মত হইয়া আবার কবরও যাইবাই কিয়ামতের ময়দানও ও নবীর উম্মত হইয়া হাসরের ময়দানে উঠিবাই হও না সুবহানাল্লাহ। এর কারণে আমরা জমিনও আল্লাহর ইবাদত করতাম। এই জমিনও আল্লাহ দুই জাত বানাইছেন এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান। আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন আর ইনসান রে একমাত্র এই জমিন আল্লাহর ইবাদতের জন্য পয়দা করছেন সুবহানাল্লাহ। কার ইবাদত পাতুন না আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ জিন্নাত আর ইনসান রে পয়দা করছেন মাশাআল্লাহ। এর কারণে এই জমিনও সর্বপ্রথম মানব যায় এই নইলে আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম আবু আইয়া আজিত রানী সবাই জায়গা দেও আই আপনারা তো নেহরা বেশ আরম্ভ হয়েছে আল্লাহ বাজু বেরি লাইছ ওই তো মনা হল হুসে বুদ্ধি আসনি বউ তারাও মাহফল লইয়া ঘুরি যে নজরুল ইসলাম আইসই ইটা হরুতার যে মায়া আমার লগে বুঝাইছেন সারারও আসলে হরুতারও বেশ মায়া ও এখন আমি রাতাবাড়ি গুলালখান্দি তো আছো এ হরুতাই এখন তোমার মোবাইল দেখি কইলাম বাবা লোকালোক মায়া একটু দে না আমি হরতে হতে মোবাইল দেখি কত যে মায়া আমার লগে আছে না পঞ্চায়েত আল্লাহ হায়াত দেব। ও যে হরুতা ইলা সময় গত খাইল ইলার সময় হে আমেরিকাত আসলো নানি মাত্র না এই যে বোয়াত আছে কত যে উয়ামা আজ এক সপ্তাহ তো বাড়ি তুমি স্থল মার গেছে একবার বাপর গেছে একবার 20 টাকা দেওয়া লাগবো 12 মজা খাইতাম এখন 12 মজার লোক না ডাট্ট হইয়া বোয়াত আল্লাহ হায়াত দেব। ইটা হরুতাও তো আমরা ভবিষ্যৎ নানি মাথই না মাতে বেজার হইতানি আমি আবো ওয়াজ আরম্ভ করছি না আবো ভূমিকা চলে মা এবং বাবার ওয়াজ আপনার সামনে আমি আলোচনা করবো আল্লাহ তৌফিক দিতা। মা খে মা কোন জিনিস বাবা খে বাবার দাম কেমন মার দাম কেমন। আজ জমিনও বহু মা বাবা আছে ও ঠান্ডার মাঝে সারা রাত আপনার খান্দি খান্দি রাইত ফুয়াই
ইলা আসেন না বহু মা বাবা আসেন আর বহুত মা বাবা আছেন আল্লাহ বাদশাহী হালতে আল্লাহ বক্স পালঙ্গ গুম লাগাইতে আর ভাগ্যবালা আর বহু মা বাবায় জমিনও খান্দন মা বাবায় মানুষের সামনে কইন না গাঁর মানুষের শুনাইন না শরম হইব আমার হুয়ারে মারবা আমার ছেলেরে বাজারও গেলে মানে শরম দিবা এর কারণে মা বাবায় মানুষের এইটা আপনার শুনাইন না এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আমরা সারার বাবা যাইলে হইল হযরত আদম আলাইহিস সালাম কওলা সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন হে দুনিয়াবাসী মানুষ সকল এই দুনিয়ার জমিন ইয়া আইয়ুহান নাসু তাকু হে দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহরে তুমি দেন ডরাও আমি আল্লাহরে তুমি দেন ভয় করিলাও কোন কারণে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা এই জমিনের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম এই নফস দিয়া মুরাদ কি দাও বলে এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম কওলা সুবহানাল্লাহ জমিনও সর্বপ্রথম মানব এই নইল আদম আলাইহিস সালাম আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বানানির পরে হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিয়েছেন জান্নাতের মধ্যে রইছেন আল্লাহ জানেন হে আদম জান্নাতের সমস্ত ফসল নিয়ামত সমস্ত তোমার জন্য হালাল ওই সময় দেখা যায় হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে আছেন কিন্তু আদম আলাইহিস সালামের মনের মধ্যে শান্তি নাই অশান্তির বাপ কারণ কি তা কোনো জিনিসের অভাব নাই রব্বুল আলামিনে বুঝিলাইছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে পয়দা করলা সুবহানাল্লাহ আমরা সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আল্লাহ পয়দা করছেন এর বাদে আল্লাহ ফরমায় ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ আর এই দুজনের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে আল্লাহ অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন হওয়া সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাম আমরা সারার বাবা আবুল বশর আর মা হাওয়া আলাইহিস সালাম হইলে আমরা সারার মা বাবার খেদমত মা বাবার সেবা আমরা করতাম মৌলানা সাহেব বল এই জমিনও আল্লাহরে ভাইতে হইলে আল্লাহরে খুশ রাজি বানাইতে হইলে আল্লাহর ইবাদত করা লাগবো আর 2 নম্বরে যারার খেদমত তারার নাম হইল আমরার মা এবং বাবা এর জন্য আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়া'বুদুল্লাহ জমিনও আমি আল্লাহর ইবাদত করো ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনও কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমাদের মা এবং বাবা জানোর সঙ্গে ভালো ব্যবহার করিলাও 2 নম্বর কার কথা মা এবং বাবা আর প্রথমে কার ইবাদত আল্লাহর ইবাদত আর 2 নম্বর হইল মা এবং বাবার খেদমত
যদি বন্দায় মা বাবার খেদমত করিলাই, মা বাবার সেবা করিলাই, মা বাবা যদি আওলাদের উপরে খুশ রাজি হয়ে যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমার জন্য তো জায়গা দিলেই বা কখন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। তোরা দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাইয়্যিদিল ওয়া আলা আলি সাইয়্যিদিল ও ফাওয়াল মারিলে কো মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিল ওয়া আলা আলি সাইয়্যিদিল মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিল মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিল মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ জমিনত ইবাদতের জন্য আমাদের পয়দা করছেন। আর 2 নম্বরে এই জমিন মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করতাম। আওলাদের জন্য হক হইল, আওলাদের জন্য দায়িত্ব হইল মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দা করিয়া যাও। যদি তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা যদি বন্দা করিয়া যাও, আল্লাহ তোমার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দোয়া আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। মা বাবার দোয়া কবুল হয় বলিয়া কোনো প্রমাণ আসেনি, বিশ্বাস আসেনি, মাথইন না আছে না নি? এখানে যদি বয়স্ক বৃদ্ধ হয়ে যায়, দাঁত থড়ি যায়, এর বাদেও ই মার ই বাবার দাম আল্লাহর দরবার 100 সুবহানাল্লাহ। আমরা তো মনে করি মাই বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে। না রে ভাই, হয়তো তোমার কাছে মা বুড়া, তোমার কাছে বাবা বুড়া, কিন্তু আল্লাহর কাছে এরা দাম কমছে না, বরং দাম বাড়ি যায়। সুবহানাল্লাহ। কারণ হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবর এমন একজন আশিক, এমন একজন পাগল জমিনে আসলা, নাম জানা আছে না? আমার বুজুর্গান হযরতে ওয়াইস করণী আল্লাহর হাবিবরে তো আশিক, আল্লাহর হাবিবরে তো মায়ার একজন পাগল আসলা। ওয়াইস করণী খেরে ভাই, আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন উহুদের ময়দানে দান মোবারক শহীদ হইছে, হযরতে ওয়াইস করণী যেমনে শুনছেন আমার নবীর দান মোবারক আপনার শহীদ হইছে, লগে লগে ওয়াইস করণী একটা ফাতের হাতের মধ্যে লয়, 2টা দাঁতর মধ্যে বাড়ি মারয়, 2টা দাঁত আপনার জমিন ভাঙ্গি লাইন। কারণ গীতা, আরে আমার নবীর 2টা দান মোবারক শহীদ হইছে, আমি ওয়াইজ করে নিয়ে আমি জমিন আমার 2টা দান ভাঙ্গি লাইতাম। কারণ 2 জানোর বাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দান মোবারক আপনার শহীদ হইছে। আমার বুজুর্গান উহুদের ময়দান আপনারা দোয়া করছলাই, গত বছর আগের বছর আল্লাহর বাড়ি আমি গেলাম, দোয়া করছেন। আমি উহুদের ময়দানও গেলাম, 70 জন সাহাবায়ে কেরামর জিয়ারত করলাম। এই উহুদের ময়দানও এই এলাকার ভিতরে 70 জন সাহাবায়ে কেরাম, একটা লম্বা কবর দেখলাম। ইনখে বলি আল্লাহর হাবিবর চাচা, এনর নাম হইল হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখছেন ইনো হাজি সাহেব হল আসছেন। আচ্ছা যাও, আমি গেছি এখানে দারো জালিত ওলা দরিয়াও ভাই আমি জিয়ারত করছি, কারণ 70 জন সাহাবাই কেরাম হলিনো আরামও আছে।
উহুদর ময়দানও আমি গেছি। আমার লগে হুজ্জাজে কেরাম হল আসলা। উহুদর যে পাহাড় আছে পাহাড়ও আমি উঠিছি, রোদ গরম। উঠিয়ে আমি হাজি সাহেব হল লইয়া দোয়া করছি, আর দেখলাম যে উহুদর জমিন তনে পাহাড় তনে আমি মাটি পাথর তুলছি, সব পাথরটাই লাল, সব পাথর লাল। কারণ 70 জন সাহাবাই কেরাম হলের শরীর তনে খুন বাইরেছে দিন ইসলামের জন্য। না এরা দিন ইসলামের জন্য শাহাদত বরণ করছে, দনর লাগি নাই, টাকা পয়সার লাগি নাই, মানুষের দেখাইবার জন্য নাই, দিন ইসলামের রক্ষার্থে, দিন ইসলামের কারণে এরা নিজে নিজের জীবন ঋণ আল্লাহর রাস্তায় দিয়া দিছে। 70 জন সাহাবাই কেরাম হল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন তনে বিদায় নিতা, সাহাবাই কেরামরে জমা করছেন, ডাক দিছেন। নবীজিয়ে কান জুব্বা মুবারক এরা রাতও দিয়া হয়েছেন যে আমার জুব্বা মুবারক এটা তুমি তাই নিয়া দিবাই। আমার একজন ওয়াইস করুনি, আমার পাগল, আমার ওয়াইস করুনির হাত আমার বুজুর্গ মা বাবা জমিনের মধ্যে থাকো। মা বাবা কোনো সময় সন্তান রে জমিনও কোনো জিনিস দেন দেন নানি। এলাও অনেক মা শুনি রে, মারা যাওয়ার আগে মেয়েরা রে জমিনও ডাকিয়া লইল, আনিয়া কইল মা গো আমার হাতের মধ্যে খাস আছে, সোনার খাস আছে, তুমি নেও। তুমি আমার ছোট মেয়ে, তুমি মায়ের হাতের খাসটা জমিনও ব্যবহার করিও। বাবা জমিন তুলে বিদায় নেই, বিদায় নেওয়ার আগে সন্তানা দিলে জমিনও বাবায় দিয়া দেয়। সবচাইতে ছোট যে সন্তান জমিনও থাকবা, বাবায় দারোয়ানিয়া কইবা জাদুরে আমি বাবা জমিন তুলে বিদায় নিব, আমি যদি মারা যাই আমারে কবরও রাখবাই, তুমি যদি সময় পাও বাবার কবর দ্বারা গিয়া জিয়ারত করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরত আবু বকর সিদ্দিক রে ফরমাইল, আবু বকর আমি যখন দুনিয়ার দলে বিদায় নিব, আমি বিদায় নেওয়ার পরে আমার জুব্বা মুবারক আমার পাগল ওয়াইস করণীরে দিয়া দিও। ওয়াইস করণী খেরে জীবনে নবীজির সামনে আইসল্লা, আল্লাহর হাবিবের সামনে হযরতে ওয়াইস করণী বাইর হইল না। এরপরে নবীজিরে তো আসে হযরত আবু বকর ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ যেদিন হিজরত করিয়া মক্কা তনে মদিনার জমিন গেছলাম, আমরা রে দুশ্মনে বেরি লাইছ, ইয়া রাসূলুল্লাহ এই মুসিবতের সময় আমি বন্ধু আবু বকর আপনার লগে আসলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর লগে আমার তো মায়া তো মহব্বত আসলো, আপনার জুব্বা মুবারক আমি আবু বকরে ভাইবার উপযুক্ত লাইলি। ইয়া রাসূলুল্লাহ আপনার ওয়াইজ করুনি খে বলে আমার ওয়াইজ করুনি আমার পাগল জীবনে কোনোদিন সরাসরি আমার সামনে আইছিল না। হযরতে ওয়াইস করুনিয়া দুইটা দাঁত ভাঙ্গয়, মনের মধ্যে আইল না রে আমি যে দুইটা দান মোবারক ভাঙ্গিলাম হয়তো নবীজির দুইটা ভাঙ্গিছে না, আবার বাড়ি মারেন দুইটা ভাঙ্গই হয়নি টানাই রে, আবার দুইটা ভাঙ্গয়, এইভাবে 32টা দান ওয়াইস করুনিয়া জমিন ভাঙ্গিলাই। আল্লাহর হাবিবর মায়াত আল্লাহর হাবিবর মহব্বতের মধ্যে পড়িয়া এত মায়া রইলা কিলা বলে হযরতে ওয়াইস করুনি জীবনে কোনোদিন নবীর সামনে আইছিল না। কারণ কিতা বলে হযরতে ওয়াইস করুনির একজন বৃদ্ধা মা জননী জমিন আসলা, হযরতে ওয়াইস করুনিয়ে বৃদ্ধা মা জননীরে তৈয়া জমিন কোনো জায়গায় গেছিল। বাইরে কিতাবের মধ্যে দেখলাম হযরতে ওয়াইস করুনিয়ে টুকরির মতো একটা জিনিস বানাইছে। কোন সময় বাজারও যাইতা, কোন দরকারে কোন জায়গায় বাইর হইতা, একলা মারে রাখতা না, ওয়াইজ করে নিয়ে খান্দ টুকরির মাঝে মারে লইতা, টুকরির মাঝে লইয়া মারে
মাথার মধ্যে লইয়া ঘুরতা হযরতে ওয়াইজ করুণীর ভাই ওয়াইজ করুণীর জন্য দোয়া করছো মার খেদমতর কারণে আল্লাহর হাবিবের মহব্বতর কারণে আল্লাহ হযরতে ওয়াইজ করুণীরে আল্লাহ দুনিয়া আখিরাত সম্মানী বানাইছেন বলনা সুবহানাল্লাহ এর কারণে জওয়ান ভাইয়াইন আমি প্রায় জায়গাতে মা বাবার ওয়াজ করি বিশেষ করে আমার মা বাবার ওয়াজটা দেন আমি বাংলাদেশ গেলেও মা বাবার ওয়াজ আমার বিষয় থাকে কারণ মা বাবার জন্য কি পরিমাণ খেদমত করা লাগে মা বাবার জন্য তুমি মায়া ধরে রাখা লাগবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমার উম্মত হল জমিনও তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না জোরে বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই তিন ধরনের মানুষ সারা হইলাও আল্লাহর হাবিবে ফরমাই এর মধ্যে এক ধরনের মানুষ হইলা দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবায় জমিনে দোয়া করবা এই মা বাবার দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না কোন সুবহানাল্লাহ ও যুবক সমাজ এই দুনিয়ার জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা খালি অভাব খালি ঋণ ইলা নাফরমান আসুন নানি ঠাও নতুনে কমলা আনবো আনি খালা ডুঙ্গা দি আনে হয় এগো খালা ডুঙ্গা দেও বলে সাদাও গো বালা খালা এগো ছেড়ে যায় বলে জি না ইটা তো সইলালা বস্তু দেখলে নজর লাগবো এখারে হুদা কারণ বাড়িতে ইয়া হামাইব বারে তাকতে ফোন করবো সলমা দেওয়ার করলো না আসো নাই কারণ বেঠিন তোর নাম ধরতে পারবায় কারণ বশত বেঠিয়ে জামাই নাম ধরা যায় বলে না ও তো আদব ডাক্তারের কাছে গিয়ালে ডাক্তারে জিকাইতা তোমার জামাইয়ের নাম কিতা খালি হয় বয়রা ভাই চিনতে দিলা ডাক উঠিতে একদিন ডাক্তারে কইলা তোমার জামাইয়ের নাম কিতা খাওয়া না বলে আমরা দিতা শরীয়তে মানে না এটা কোনো জামাইয়ের নাম আছে নি শরীয়তে মানে না মাথো না হ্যাঁ ডাক্তারে লেখতা কিতা আরও বেঠি 19 জনে 20 হওয়ার বাদে 2014 নার্সিং ডাটা 26 পর্যন্ত পাল্টায় মাত্র না ও জাতর নাম বেঠিন নাই কই বললা এমন কইতাম পারি আল্লাহ কারণ সাইডও ভাই দেখরানি চিত্রায় মাটিতে হুসে মাথা লাগে তাম্বেলটা জুইত করিবা নাই বুঝবাইছো নি খাইল দেখি আর একটা তাম্বেল রাইট দেখছি আসামে গরু খাওয়া বন্ধ হইল তার কারণ কি মৌলানা নজরুল ইসলাম আমার ফটো একদারও ডাট্টা করি আর হদারও মামা হয় হিমন্ত বিশ্ব শর্মা আমি ওয়াজকে ক্লিক করিয়া হইলাম রে আমি তো ওইটা মাতলাম না হ্যাঁ ও বাদে আমি ফোন করে হইলাম তুমি মাল হইতার আমি নি মাপ পাইলি বা এখন অ্যারেস্ট করাইলিম বলা না আরে গো দেখছি যাবা যাইবা তোমার নাম কি তোমারা নাম কিয়া হে হাই তাম্বেল বারো আসছে কিতা মাথিটা ওলা অবস্থা বুঝাইছেন আমরা রে তো ওলা বাঠে মারতে হয় না বা সাইতে হয় আন্দু মাত মাতিবা তুমিও রোদ হইবা মুল্লাও মারবা বুঝাইছেন কথা লাগে সুন্দর করে তাম্বেল বানাইও দুঃখ লাগে এটা দেখার বাদে যাও আমি কোন মাতো আসলাম মা বাবার খেদমত মা বাবার সেবা তুমি কমলা আনিয়া মারে দেরায় না বাবারে দেরায় না রায় তো তুমি 6 ঘর হদারও যদি খেছ দোকনে তো নে আপনার কমলা চুরি করে খাবা যায়নি মাথো না কমলা চুরি করে খাইতে পারতাই না পাপড় চুরি করে খাইতে পারতাই না এর বাদেও কেড়াত কেড়াত করে খর মনে এর কারণে বাইরে জোয়ান তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা যে মানুষে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা বন্দায় করে না বন্দার অভাব অনটন আপনার সরিয়া যায় না আল্লাহর হাবিবা আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত হল যদি কোনো মানুষের জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার
খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ। যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ তুলিলাইন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নতনে বর্ণিত আল্লাহর হাবিবের ফরমান, ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাহু আনহুর রিজক। আল্লাহর হাবিবে ফরমায়, যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ আওলাদর রিজিকের বরকত আল্লাহ কমাইলাই। এর কারণে জোয়ান ভাইয়াই আমার জুলাতে অনুরোধ হইল, যাদের মা বাবা জমিন আসনে খেদমত করো, তোমার মা বাবার সেবা করিয়া যাও, তোমার মা বাবার সেবা শুশ্রূষা করিয়া যাও। আর যাদের মা বাবা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছ, তোমার দায়িত্ব হইল রে তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করতাই, তোমার মা বাবার জন্য ইসালে সব মাহফিল করো, তোমার মা বাবার জন্য সদকা কইরা জমিন করিলাও, তোমার মা বাবার জন্য এতিম মিসকিনরে জমিন খানি খাবাও। এটাই জমিন খানি খাইবা, দোয়া করবা, আল্লাহ তোমার মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা সুবহানাল্লাহ। মাঝে মাঝে দেন নিলা বাটিয়া অথ না মা মারা গেছে, এলা বয়স্ক মহিলা যদি খাওয়া নিয়া ফেট ভরি খাবাইও, পয়সা আলা মানুষ নাই, গরিব মানুষরে, দুর্বল মানুষরে, ফকির মানুষরে, এতিম রে মিসকিন ডানি খাবাও। বাবা মারা গেছে খাবাও, কারণ এরা খাইয়া দোয়া করবা, দোয়া করলে আল্লাহ তার আর কবর আল্লাহ সব পৌঁছাই দিবা কখন সুবহানাল্লাহ। কারণ আওলাদে যদি এটা খাবাই তে মা বাবার কবরও যায়নি সাবগল। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর এক বান্দা জমিন রাত্রে ঘুমাইছ, স্বপ্নের মধ্যে মা বাবারে দেখো, মা বাবাই কইতেছেন, জাদুরে আমরা জানে টানের জমিন আমরা তরমুজ খাইতাম। মুদ্দায় কোনটা খাইননি সাবগল, খাইননি? ইলা খাইলে তো কত বাই আই নাচন 12 চাকা ঠাক নিয়া তরমুজ কবরিস্তানও ডালি দিবা। হ্যাঁ খাইবানি? খাইতা নাই। বাদর দিন আল্লাহর বন্দা উঠিয়াই জমানার বহুত বড় আল্লাহ এক আল্লাহর অলি আসলা গিয়া হইল, হুজুর ও আল্লাহর ওয়ালি, আমি রাত্রে ঘুমাইলাম, স্বপ্নের মধ্যে আমার মা বাবারে দেখলাম, আমার মা বাবাই কইতেছেন, জাদুরে তরমুজ খাইতাম। আল্লাহর ওলিয়ে জানাইল, বাবারে তুমি সময়ের কোনা বাজারও যাও, তুমি বন্দুক মারা আর এর জায়গার মধ্যে যাও, তুমি বাজারও গেলে দেখবাই বাজারে তরমুজ আছে, তরমুজ আনিয়া তুমি এতিম মিসকিন গরিব ফকির মানুষের তুমি বন্টন করিয়া দেও। আল্লাহর বান্দায় নিবেদন করেন, আল্লাহর ওয়ালি আপনি আমার করায় বাজারও যাইতাম, আমার মতন দুর্বল, আমার মতন গরিবী জমিন মানুষ নাই। হায় রে হায়, ইলা আমাদের দেশ আমাদের এলাকার মধ্যে গরিব বলা সকালে খাইলে বিকালে খাওয়ার নাই। ইলা বহু মানুষ আছেন রে ভাই, ইলা যদি কোনো দুর্বল মানুষ থাকেন, অসহায় নির্ভয় কোনো মানুষ থাকেন, এই মানুষের খেদমত করিও, এই মানুষের জমিনে তুমি সাহায্য করিও। আল্লাহর বন্দায় দোয়া করবা, আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়াইবা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানও ফাঁসগুলো মানুষের জন্য আল্লাহর জন্যতে অপেক্ষা করব। এর মধ্যে গরইলা যে মানুষে জমিন কোনো মানুষরে ক্ষুধার্ত মানুষরে বন্দায় জমিন ভাত খাওয়াইব, ক্ষুধার্ত মানুষরে বন্দায় জমিন খানি খাওয়াই দিব, এই মানুষে খানি খাইব, জমিন দোয়া করব। এই দোয়ার কারণে আল্লাহ বন্দার দুনিয়া খেরাতর জীবনটা উজালা বানাই দিব। কোনো বুকা মানুষ উপাসী মানুষরে ফেটর বুকে দরিয়া মানুষ এখারে দুর্বল হয়ে গেছে, এই সময় যদি বন্দারে এখারে ডাইল দি বাদ আর না লবণ দি মারিয়া বাদ দেও, আল্লাহর বন্দার দিলে এক দোয়া দিব না। এলা বহু মানুষ আছেন, গরিব ফকির মানুষ আছেন, দুর্বল মানুষ আছেন, ফেটর বুকে মরি যাইবা, কোনো মানুষরে কইতা নাই যে আমার দুইটা বাদ দেও। কিন্তু আল্লাহ আপনারে জ্ঞান দিছেন, আপনারে আকল দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, আপনি মুখে দিছাইতে বুঝতায় যে এই মানুষে মাদানে খাইছেন নি না না, আপনি দেখতায়। আমরা তো খাম হইল বাড়িত ফকিরি আইয়া যদি চাউল ভাবার বাদে 10 খুঁজিলা গোল্লা খানো হয় তো আনি তরিনো
হয় আবার খুঁজিলে হইব যে বাইজ তো পায়জা ইটা কি ইটা আল্লাহ তো তোমার পরীক্ষা করে কারণ দল এটা হইল পরীক্ষার জিনিস আজ তোমার টাইন আছে খাইলে আমার টাইন আইতে পারে সকালে বাদশা যদি আল্লাহ বানাইন ও আল্লাহ চাইলে বিকালে তোমার ফতর ফকির বানাই দিতে পারবা না এমন একটা বেমার হইব বেলুর ছাড়া তোমার উপায় হইতো না হাইলাকান্দি যা সম্পত্তি তোমার আছে সারা বেশিয়া তুমি বেলুর যাওয়া লাগবো ও জাতর নাম আল্লাহ ও জাতর নাম আল্লাহ আমি প্রায় দিন কই আইজ আল্লাহ আমরার বডি দিছই আমরার বদন দিছই কোনো জাত বেমার নাই মাঝে মাঝে তাপ সর্দি তো শুক্রিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ কিছু বেমার সেও হইতরা আমার জীবনে বেমার নাই যে গোর জীবনে বেমার ঠাপ হইছে নাই গো ফেরাও কারণ বেঠিন বেমার হরিয়ালে বেঠায় পিঠে বেঠায় বসে তোর মা ওলা বেমার তোমরা সারা ওলা বেমার এই সময় বেঠির দুকায় নানি কজায় বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত আর দোয়া করতাই আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলি দাও সারাই হোক আল্লাহ আমি মাত খালি চিত্রের ক্ষুধার্ত মানুষরে আপনি খাওয়াই থাক আমার বুজুর্গ ক্ষুধার্ত মানুষ যদি থাকো পেটর বুকা যদি কোনো মানুষ জমিনত থাকো আল্লাহর বন্দারে তুমি গুস্তিয়া খানি দেওয়া লাগতো নাই মাছ দিয়া খানি দেওয়া লাগতো নাই নিরামিষ কোনো জিনিস দিয়া তুমি ভাত খাওয়াও আল্লাহর বন্দায় ভাত খাইব আর আল্লাহর বন্দায় দিলে দিলে দোয়া করব কোনো মানুষে খাবার পরে জমিনও দোয়া করেন নানি আয় আল্লাহ এমন মুসিবতের সময় তোমার বন্দায় আমারে খাবাইলা ও মাহবুব তোমার দরবারও দোয়া করি আর তোমার বন্দার জমিনও কোনো দিন উপাস আর রাখিও না আমার বুজুর্গ আল্লাহর বন্দায় জানাইলা হুজুর আমি বাজার টনে তরমুজ আনতাম এই পরিমাণ আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই বড় দুঃখ লাগছে আল্লাহর লিয়ে জানাইলা ও বন্দা যদি তরমুজ কিনা সম্ভব হয় না তাহলে বাজারও যাও টুকরে লইয়া যাও খারা লইয়া যাও দেখবাই বাজারও মানুষের তরমুজ বেচয় মানুষে খাটিয়া তরমুজ বেচয় এই তরমুজের বাকল ভাইবাই এই বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর যেটা আছে ও তারে খাওয়াই আর কইও আয় আল্লাহ আমার গুড়া খাচ্চর আমি তরমুজের বাকল খাওয়াই আর এর মধ্যে যা সব আপনি দান করবাই আল্লাহ আমার মা বাবার কবরের মধ্যে সবটা পৌঁছাই দিও আমার বুজুর্গ আল্লাহর বন্দা বাজার নাই তরমুজের বাকলা নয় দয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর রে দেন আর কইন যে আয় আল্লাহ আমার গুড়া খাচ্চর আমি তরমুজের বাকল খাওয়াই আর আমার গুড়া খাচ্চর জমিনও শান্তি হইব পেটর ক্ষুধা নিবারণ হইব এর মধ্যে যা সব আপনি দান করবাই আমার মাইয়ার বাবার কবর পৌঁছাই দিও আল্লাহর বন্দা রাত্রে ঘুমাইছ ও সময় স্বপ্নে দেখো মা বাবায় কইতেছেন ও জাদুমণি এমন তরমুজ খাওয়াইলাই আমরার জানা শুদ্ধ হয়ে গেছে হায় রে হায় জান অশুদ্ধ হয়ে গেছে শান্তি হয়ে গেছে ও যে গুড়া খাচ্চর রে খাবাইছেন ইটার মাঝে দোয়া আছে না কোনো বাঙ্গিয়া দিছেন যে গরু বয়ার রে গাছ দিবাই খের দিবাই কুড়া দিবাই ও সময় খালি ও শব্দটা কইও যে আল্লাহ আমার গরুয়ে খের খার গাছ খার জরা গাছ খার খাইয়া শান্তি হইব যে পরিমাণ শান্তি পাইব এর মাঝে সব দিবাই আমার মুর্দেগানোর কবরের সব গান পৌঁছাই দিও ও কথাটা কইলেও আল্লাহ মুর্দেগানোর কবরের সব পৌঁছাই দিবা কও না সুবহানাল্লাহ বাইরে মা বাবা ও জিনিস সে খাওয়া হয় যদি মা বাবা তোমার উপরে নারাজ হয়ে যায় বেজার হয়ে যায় খোদার কসম আল্লাহর জন্য তোমার জন্য হারাম হয়ে যাইব না আউযুবিল্লাহি মিন যালিক কারণ নবীজি ফরমাইন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে কও না সুবহানাল্লাহ মার ফাও যদি এখানে মুরা ফাটিয়েও যায় গিয়া তে বয়লামি করিও না কারণ ও মার ফাওয়ার নিশ্চয় হইল তোমার জন্নত এই জন্য তুমি খিলা ব্যবস্থা করতে হয় বলে মাইরে খুশ করতে হয় মারে রাজি করতে হয় ভাই বহু সময় আমি প্রায় দিন হই আইজ হইয়া বহুত বেঠাইনতে মুরব্বী মানুষে ফোন করিয়া হইন যে হুজুর আপনার ওয়াজটা বড় ভালো লাগছে বড় দুঃখ লাগে আমার ছেলে আমার কথা মানে না কয়েকদিন আগে খাটলি ছড়ার এক মহিলা ভদ্র মহিলা
কয়েকদিন ফোন করে কইছেন যে দোয়া করবা। আমার দুঃখ হইল আমার বড় ছেলে আজ দিন পর্যন্ত আমার মাই হইয়া ডাক দিছে না। হায় রে জোয়ান, বাইরে জোয়ান, তুমি তোমার মার গর্ব আসলায়, মায় কত ধরনের কষ্ট করছে। বাইরে জোয়ান, মা বাবায় জমিন আওলাদের জন্য কষ্ট করয়। মার গর্ব সন্তান থাকতে মার গর্ব কুসি মারে মারে নানি। এই সময় মার খলিজার মধ্যে আঘাত হয়, মা জমিনের মধ্যে কোনো সময় বেউস হয়ে যায়। কিন্তু মায়ের জমিনও যত কষ্ট করে, সন্তান জন্ম নেওয়ার পরে মায়ের জাদুমণি দেখো দুনিয়ার সমস্ত দুঃখ মায়ে ভুলি যায়। ও জাতুর নাম হইল মা। কিতাবের মধ্যে আলোয় আল্লাহর এক বন্দায় মা বৃদ্ধা মা জননীর একবার নাই দুইবার নাই, মাত্র 36 বার আল্লাহর বন্দায় হজ লইয়া গেছে। মারে খান্দ করিয়া গঙ্গিত করিয়া তপ করাইছে, সাই করাইলা, সমস্ত হজর কাম করাইলা। বন্দায় 36 বার বাদে মারে জমিনের মধ্যে রাখছে। আল্লাহর বন্দা আল্লাহর কুদরতর কদম সজদা যায়। বন্দায় জমিন সজদা পড়িয়া দোয়া করে নাই, আল্লাহ আমার মাইরে আমি একবার নাই দুইবার নাই, আমি 36 বার আমার মারে লই আমি হজ আইলাম। বাইরে জুয়ান, সপ্তনে বড় সৌভাগ্য হইল। মা বাবারে লইয়া যদি বন্ধা তুমি হজ যাইতে পারো, তোমার মা আল্লাহর গরুর সামলেও ভাইয়া দোয়া করবা, তোমার বাবা তোমার জন্য দোয়া করবা। আল্লাহ দুনিয়া করে তো তোমার এবার সাবালাই দিবা। বহু জোয়ান আসলে ভাইয়া বারবার তুমি উমরাত যারাই, একটাবার তোমার মারে লইয়া যাও, তোমার বাবারে লইয়া যাও। মা বাবাই ডরাইয়া কইলে আমার জাদু আমার দমক দিব। বাইরে মা বাবারে লইয়া যদি যাও, মায়ে দোয়া করবারে বা মৌলা আমার জাদুমণির দলের মালিক বানাইলাই, আমার জাদুরে পয়সার মালিক বানাইলাই। আইজ আমার জাদু তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি আমার লইয়া আইল। মায়ে দোয়া করবা, আল্লাহ তোমার বামর ঠোন আল্লাহ সরাই দিব। আল্লাহর বন্দায় 36 বার বৃদ্ধা মা জননীরে গুঙ্গিত লইয়া খান্দ লইয়া হজর খাম সমাধান করাইছেন। মারে জমিন রাখিয়া আল্লাহর বন্দা সজিদার মধ্যে ভরিয়া কর ফরমাই নাই, আল্লাহ আমার মাইরে আমি 36 বছর হজ লইয়া আইলাম, আমার মার কোনো হক আমি আদায় করতাম পারছিনি। ও সময় গাই তলে আওয়াজ আইল, বন্দা একবার নাই দুইবার নাই 36 বার তোমার মারে খান্দ লইয়া তুমি হজ করাইলা। ও বন্দা মনে করিও না তোমার মার দুঃখ তুমি জমিন উসল করিলে ঈশ্বরে বন্দা। ও বন্দা 36 বার নাই 36,000 বার যদি তুমি হজ করাইলাও, তোমার মারে যে কষ্ট দিছ ই হক তুমি আদায় করা সম্ভব নাই। তুমি 36 বার গুঙ্গিত লইয়া হজ করাইলাই, তোমার মার পেটে থাকতে যে কুচি মারছ একটা কুচির বদলা তুমি আদায় করতে পারছ না। ও জাতুর নাম হইল মা। এর জন্য আমার আল্লাহ ফরমাইল ওয়াসাইলাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার জন্য, তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে নাও, মা বাবার জন্য হুসনে সুলুক করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও। কোন কারণে? আওলাদের জন্য মা বাবায় জমিনও কষ্ট করেন। হামালাতুহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাতুহু কুরহা। মায়ে জমিন আওলাদের জন্য 3 ধরনের কষ্ট করেন। বাবায় জমিনও কষ্ট করেন, মা বাবায় আওলাদের জন্য কষ্ট করেন। বাবায় যে কষ্ট করেন এতনে 3 গুণ বেশি মায়ে কষ্ট করিলাই। সে বেশ কষ্ট করেন মায় নেন। বাবায় খাজ কাম করিয়া মেহনত করিয়া নি খাবাই, আর মায়ের 3 ধরনের কষ্ট। হামালাতহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাতুহু কুরহা। কারণ মায় সর্বপ্রথম সন্তানরে এই জমিনও 10 মাস 10 দিন মায় গর্ভধারণ করছেন। সুবহানাল্লাহ। এর বাদে সন্তান জন্মগ্রহণ করে। সন্তান জন্ম দেওয়ার সময় মার যে কষ্ট হয় এলা জমিনও কোনো মানুষের নাই। সন্তান জন্ম নেওয়ার পরে এই সন্তানরে মায় জমিনও দুধ পান করাইন নাই। এর কারণে বাইরে জোয়ান
একটা ঘটনা কইলে বুঝতে পারবাই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মদিনা শরীফের রাস্তা বাইর হইছে অসংখ্য সাহাবায়ে কেরাম হল সঙ্গে আল্লাহর হাবিবে একটা কবর দেখেন কবরস্থান আল্লাহর হাবিবে দোয়া করছেন জিয়ারত করছেন সবার জন্য সমান দোয়া শেষ সময় দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবর সামনে লইয়া আল্লাহর হাবিবে দোয়া করো আর রাসূলুল্লাহর নয়ন মুবারকের জোর জড়াইয়া জল বাইর হই যায় একটা কবর লইয়া সামনে নবীজি খালি খান্দন আর খিতা করেন সাহাবাই কেরাম হলে জানাইলা ইয়া রাসূলুল্লাহ সারার লাগি আপনি দোয়া করলাই খান্দিলাই নাইলা আর একটা কবর সামনে লইয়া আপনি খান্দন কারণ কিতা বলে সাহাবাই কেরাম তোমরা জানো না এই যে কবর দেখরায় এই কবরের ভিতরে একজন জওয়ান আল্লাহ তার কবর দুজখর আগুন ডালিয়া দিলাইছেন আমি নবীজি এইলা তুইয়া যাইতাম পারিয়েন না হায় রে হায় এই নবী কবরের ভিতরে কি ওর দেখতে পার তাই ক্ষমতা আল্লাহ দিছেন না নিসাবগর এই জিন্দা নবী হায়াতুল নবী আবার নবীজি দোয়া করেন আয় আল্লাহ তোমার বান্দার কবর তলে দুজখর আগুন সরাইলাও ওটা রইল যে ও নবী এই নাফরমানের জন্য দোয়া করিও না তার মা জননীয়ে যত সময় দাবি ছাড়বা না আমি মনি রব্বুল আলামিনে এই নাফরমানের কবর তলে দুজখর আগুন সরাইতাম না এখন মার এখানো হইতা আমি আইছি আপনারা বন্দুক মারা আরে 5 নম্বর হ্যাঁ কোনো কবরিস্তান খানো খার বাড়ির কোন মাইয়িত কোন কবর আমি কইতাম পারমনি নবীজি সাহাবাই কেরাম হলরে ডাক দিছে একজন সাহাবি এনার নাম হইল হজরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা হইছেন ও আবু যর গফারি ও যে মহল্লা দেখরায় এনো যাও গিয়া কইও যে এই কবরিস্তান অত নম্বর কবর খার মধ্যে গান যদি কোনো আত্মীয় স্বজন পাও তাহলে লইয়া আইও আর যদি আইতা পারেন না তে আমার খবর জানাইও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বাড়ি পর্যন্ত পৌঁছি হায় রে হায় বাইরে জোয়ান থোড়া খেয়াল করো কারণ মা বাবাই আওলাদর লাগে কষ্ট করেন আর শেষ সময় মা বাবার যে আওলাদে কষ্ট দেয় মা বাবায় জারতে পারেন না যদি খালি মা বাবায় উফ শব্দ ব্যবহার করিলাই খোদার কসম আল্লাহ দুনিয়া তো তোমার বেইজ্জত বানাইব আখেরাত বেইজ্জত হইবাই ইহা তোকে মৌতর সময় বেঈমান হইয়া বিদায় নিবাই জমানো 90 লাগবো কলিমা নসিব হইত না এরার নাম হইল মা বাবা বহুত মা বাবারে আওলাদে কষ্ট দেয় মায় মানুষ তোরাইয়া মাথইন না বাইরে জোয়েল আমার চোখ করে দেখা একজন মহিলারে জমিল আওলাদে জমিল বড় কষ্ট দিছেন মায়ে মানুষের সামনে কান্দইন না মায়ে খলে খলে গিয়া আওড়ে হামাই জমিন কান্দিতা মায় ও কথা হই দায় আল্লাহ আই যাবার জাদুমণি আমার এই ধরনের বেইজ্জত করিল রে দয়া আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জাতুর বিচার খানা হলে করিলেও বন্দা মারা যাইবাই জীবনে কোনোদিন তোমার উন্নতি হইত নাই ওই বনে তোমার নমাজ দিয়া জন্য তো যাওয়া সম্ভব হইত নাই রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই যদি মা বাবার বদ্ধ ভরি যায় আর যদি মা বাবার খেদমত মা বাবার সেবা করিলাম আর যদি মা বাবার তোমার জন্য দোয়া করো আল্লাহ জমিন তোমারে আল্লাহ বাসার মতন জমিন চালাই নিবা মারে কুন্থা দেওয়া লাগতো না বাবারে কুন্থা দেওয়া লাগতো না রাইট উঠার বাদে গিয়া ও খালি ওলা আদ দিয়া দেখিও জিকাইবা বাবারে খিত হয়েছে বলে মাই তোমার বালিশিকু দৌড় হয়ে গেছে আমি দেখিয়া হ্যাঁ দৌড় হইলেও গোটা বদলিয়া দেও এখানে দৌড় হইলেও মায়ে কইবা না রে বাবা কইব এটা কোনটা না খাইল কইনা বেটিরে কই মোর রদি ঢুকাইয়া দিলে হয়ে যাব কারণ মায় বুধবাইতরা আমার জাদুয়ে বালিশানাত গেলে আর 400 টাকা লাগবো হিমল তুলার কেজি হ্যাঁ আমার এই জাতীয় হয়তো খানো মায় চাদর বাইল করিয়া উফরে দিয়া ঘুমাই যায় এই জাতর নাম হইল মা বাইরে জোয়ান মার বালিশ চেক করবাই বাবার কমল চেক করবাই বাবায় কইবা যে আয় আল্লাহ আমার জাদুমণি ঠান্ডার রাইতে আমার কমল চেক করে ও মায় তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর বাবুর টন গান সরাই দে
আল্লাহর হাবিবে ফরমাইল, ও আবু যর গফারি, অমুক মহল্লায় যাও, যাওয়ার পরে কইও এই কবরস্থান মধ্যেখানের কোনো আত্মীয় স্বজন ভাইলে লইয়াও। লম্বা ঘটনা আমি সংক্ষেপে আপনার পুরাইতেছি। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়ি দিকে শুনে মানুষ পাইল না, 2 বাড়ি 3 বাড়ি করে কয়েক বাড়ি ঘুরইন, কিন্তু এই মধ্যে গানোর কোনো লোকেশন মিলে না। আবু যর গফারি 2 হাত তুলিয়া দোয়া করে নাই, আল্লাহ তোমার দরবারও দোয়া করি, আর তোমার নবীজি আমারে পাঠাইছেন, আয় আল্লাহ এই মধ্যে গানোর আত্মীয় স্বজন পরিচয় গান করাই দিও। শেষ সময় এক বাড়ি দিকে শুনে আবু যর গফারি গিয়া ডাক দিছ, এই বাড়ির মধ্যে কোনো মানুষ আসনি? যদি কোনো মানুষ তা করে আমি নবীর সাহাবী আবু যর গফারি আইলাম, দয়া করি আমার সামনে বাইর হই যাও। আবু যর গফারি ফরমাই, আমি মনে মনে উপলব্ধি করলাম ঘরের ভিতরে মানুষ আছে, কিন্তু আমার ডাকের জবাব কোনো মানুষে দেয় না। সামান্য অগ্রসর হইলা, আবার ডাক দিছ, এই ঘরের মধ্যে কোনো মানুষ আসনি, বাইর হই যাও। হযরত আবু যর গফারি ফরমায়, সামান্য পরে দেখলাম একজন বৃদ্ধা মহিলা লাঠি বর্দি বর্দি গর্তনে বাইর হইছে। আমি সালাম করলাম, জিজ্ঞাসা করলাম, মা গো আমি নবীর সাহাবী আবু যর গফারি তোমার সামনে আইলাম, কত নম্বর কবর, তোমার কোনো আত্মীয় স্বজন আসেননি? সেই বৃদ্ধা মহিলায় খান্দে খান্দে কইলা, ও নবীর সাহাবী আবু যর গফারি, যে কবরের কথা করা এই কবর আর গেলায় আমার কলিজার টুবা জাদু বলি সেই কবর। হযরত আবু যর গফারি ফরমাইল, মা গো আল্লাহর হাবিবে কইছই যদি সম্ভব হয় আমার সঙ্গে আইতায়, আর যদি সম্ভব না হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়িতে আইবা। বৃদ্ধা মহিলা কইলা, নবীজি কইছেন আর আমি যাইতাম না, তাক মা তুই তো আর বেয়াদবি হইব। আবু যর গফারি ফরমাইন, বৃদ্ধা মহিলায় লাঠি বর্দি বর্দি এই মহিলার আনা দিচ্ছেন বাক্কা দূর জায়গা, কতখান যাইন লাঠি বর্দি বই রই, আরো কতখান যাইন হেরান হয়ে যাইন বই যায়। আল্লাহর হাবিবের সামনে গেছে, আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো যে কবর দেখরায় এই কবর খেয়ে বলে আমার জাদুমণি, বলে মা গো তোমার জাদুমণির উপর তোমার কোনো দাবি আসেনি? ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দাবি নাই। আবার রাসূলুল্লাহ ফরমাইল, মা গো তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আসেনি? ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর মনির উপর আমার কোনো দাবি নাই। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো যদি তোমার জাদু মনির উপর কোনো দাবি নাই, তাহলে আল্লাহ কোন কারণে তোমার জাদুর কবর আল্লাহ দুজখের আগুনে ডালিয়া দে। ও কইছেন দাবি নাই, থোড়া একটা দাবি, এখানে সামান্য এক দাবি বলে কিতা, বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমারে বড় মায়া করতার, যে সময় বিবাহ দিলাম বিবির কথা শুনি আমার ছেলে আমারে অনেক দিন জুলুম অত্যাচার করছে। আমি জমিনে কোনো মানুষের শোনাইলাম না, ইজ্জতের ডরে হায়া শরমের ডরে আমার জাদুরে জমিন মানুষে মারবা, আমার জাদুর মায়ার কারণে শোনাইছি না। ইয়া রাসূলুল্লাহ একদিনের গঠন হইল, আমার জাদু খাজ কাম করি আইছেন, বিবি এখান মন্ত্র দিছেন, আমার জাদুয়ে বিবির কথা শুনিয়া আমার সঙ্গে ঝগড়া বিবাদ করিয়া ইয়া রাসূলুল্লাহ মাতার চুলো দরিয়া ঠান মারছেন, গর্তনে বাইরে করে লাইছেন, উঠানো ফেলাইছেন, আমারে মারা আরম্ভ করছেন। ইয়া রাসূলুল্লাহ আমার জাদু বলি আমারে মারছ, হাঁটুর গিলা পর্যন্ত বাইরে গিয়েছে। ও আল্লাহর নবী আমার জাদুয়ে গর্দনে দানছেন, আমারে হত্যা করে লইতা। ওই সময় আমি আমার জাদুর বয়সে কইছি, বাবা রে আমি তোমার মা জননী, আমার হাঁটুর গিলা ছুটাইলাই, আমার গুলো দুখলাই। ও জাদু বলি আমি অনুরোধ করি আর জমিল আমার আর মারিও না, আমি তোমার বাড়ি তনে যাইমু, জীবনে কোনোদিন তোমার বাড়ি খানো আইতাম নাই। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণি আমার মুখ বাইসাইছেন, কোন দয়া লাগছে, আমার জাদু আমারে ফেলাই গেছে, আমি মাটি তনে হাত তুলিয়া দোয়া করছি রে বাবুলা, আমার জাদুমণি আমার এইলা ব্যবহার করলো, আমি মায়ের দোয়া করি আর আমার জাদুর বিচার হইয়া বলে বৌলা।
ইয়া রাসূলুল্লাহ ওদিন যে দোয়া করলাম হয়তো সেই দোয়ার কারণে আল্লাহ আমার জাদুর কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছে। আল্লাহর হাবিবে ফরমাইল মা গো তোমার জাদুর উপরে দাবি ছাড়ি দেওয়া সম্ভব নয়। সে সময় রাসূলুল্লাহ ফরমাইল মা গো তোমার জাদুর খবর কি পরিমাণ আযাব চলে তুমি শুনলে বরদাস্ত করা সম্ভব হইতো নাই। বলে আমি সম্ভব নাই। শেষ সময় নবীজি কইছেন মা গো তোমার জাদুর কবর খান লাগাও, খান লাগাইলে শুনবাই তোমার জাদুমণির খবর কি ধরনের আযাব হইয়া। সেই বৃদ্ধা মহিলায় জাদুমণির কবরের উপরে খানটা লাগাইছে। খান লাগানির পরে আওলাদর খান্দনের আওয়াজ মার খান আইয়েছে। আল্লাহর হুকুম হইছে আওলাদে কইতেছে মা গো আমি না জানিয়া জমিনুল্লাহ ফরমানি করিলাইছিলাম, তোমারে কষ্ট দিলাম, এই কষ্টর কারণে জমিন আমারে বদুয়া দিলাই, আল্লাহ বদুয়ার কারণে আমারে দৌড় পাগড় করিলাইছ। ও মা আমি তোমার জাদুমণি অনুরোধ করি আর আমার উপরে খুশ হয়ে যাও, যদি তুমি রাজি হয়ে যাও আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইবা। হায় রে হায় যত হোক না কেন খলিদার ঠোমা জাদুমণি মারে বাবারে জাদুমণি জমিনও মারে, এর বাদে যদি জাদু জমিনও বেমার পড়ে যায় জাদুয়ে দরজা বন্ধ করিলাই মার মুখ দেখতো না বাবার মুখ দেখতো না ওলা চলনানি, এর বাদে মায় জাদু জমিনও উপাস হয়ে যায়, জাদুর খরচর বেগায় না জাদু বেমার মায় হাড়ি রাখা বড় করিয়া জাদুমণিরে নিয়ে মায় খানি টাকা পায়। মায়ে জাদু বেমার পড়লে দৌড়াইয়া যায়, মায়ে দাঁড়ো গিয়া দোয়া করইলে বাবুলা আমার জাদুরে কোন বেমার দিলাই, আমি মায়ে দোয়া করিয়া আমার জাদুর বেমার খালাম লেগো ভাই দে। আল্লাহর বাদ দিয়ে কবরও খান লাগাইছে। খান লাগানির পরে জাদুমণির খান্দনের আওয়াজ পাইছে, মার দুঃখ লাগিয়েছে, মায় মাথা তুলিয়া পড়বাড়ি আর রাসূলুল্লাহ আর দেরি করিও না, আমার জাদুমণির জন্য দোয়া করো, আমার জাদুর খবর আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিলাইছে। ইয়া রাসূলুল্লাহ আমি মা জননী আমার জাদুমণির উপরে রাজি হইয়াছি, আপনি নবীজি দোয়া করেন, আল্লাহর হাবিবে দোয়া করেন, আল্লাহর বান্দি আমিন আমিন কইন। ওই সময় দেখা যায় আল্লাহ লগে লগে বন্দার কবর তনে দুজখের আগুন সরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে জুয়ান ভাইয়াই আমি অনুরোধ করি আর যদি মা বাবা থাকেন তাহলে খেদমত করো, তোমার অভাব অনটন আল্লাহ সরাইবা, আল্লাহ বাদশা বানাইবা, ইজ্জতর জীবন গঠন করবাই, তোমার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা, তোমার জমিন মানুষের সম্মানে হইবা। আর যদি মা বাবার বদ্ধ পড়ে যায় তোমার নমাজ রোজা হজ ইবাদত কোনো জিনিস আল্লাহর দরবারে কবুল নাই। খার খার মা বাবা আসেন একবার হাত খান তোলা মারো রে ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ লামাইন। খার খার মা বাবা নাই একটা বার হাত কান তুল আমার সাই মাশাল্লাহ। আয় আল্লাহ আমরা যারার মা বাবা জমিন আসুন হায়াত্রে বাড়াই দেও, আর যারার মা বাবা জমিন অন্ধকার খবর ও মাহবুব তোমার দরবার দোয়া করিয়া আমার মাই আর বাবা কবর আপনার জন্য তোর বাগাল বানাই দেও সারাই গো আমি। আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বন্দার লাগে জান্নাত ঘর বানাই সারাই গো সুবহানাল্লাহ। মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন ধরনের মানুষ জমিন আছে, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কোনো মানুষের সদকায় জারিয়া করিয়া মারা যায়, বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সওয়াব আল্লাহ পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। খার খার মা বাবার লগে মায়া আছে হাত কান তোলা মারো রে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন ভাই দেখি দোয়া কর্ম, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায়